কামারপুকুর কলেজ মোড় এলাকায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হলো তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ। কারা করলেন এই কাজ বা কেন করলেন? রাজনৈতিক মদত কি রয়েছে নাকি অন্য কিছু বিষয়? প্রায় এক মাস ধরে হুগলি জেলার গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় নিকাশি ব্যবস্থার দাবিতে চলছে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির জোরদার আন্দোলন। দীর্ঘ এক মাস অবস্থান বিক্ষোভ চললেও এখনও পর্যন্ত দেখা মেলেনি কোনো রেল আধিকারিকের। ফেলছেন শুধু মাটি, মানা হচ্ছে না গ্রামবাসীদের দাবি। অবশেষে গ্রামবাসীরা সোমবার কামারপুকুর কলেজ মোড় এলাকায় বাঁশের বেড়া দিয়ে রেল লাইনের সেই কাজ বন্ধ করল কড়া হাতে এবং পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিতে ছাড়লেন না গ্রামবাসীরা। চলুন গ্রামবাসীরা কি বলছেন শুনুন বিস্তারিত। স্পেশাল রিপোর্ট নিউজ 10 বাংলা। নতুন করে স্টার্ট করেছি কারণ সেদিনেতে ইঞ্জিনিয়ার সাহেবকে দেখিয়েছিলাম আমাদের কতগুলো ব্রিজের প্রয়োজন এবং কতগুলো ক্যালভার্টের প্রয়োজন। উনি তো প্রথমে সবই দেখলেন, কিন্তু তারপর উনি আর আমাদেরকে কোনো পাত্র নেই। আজ আমরা দীর্ঘ এক মাস অবস্থান চালিয়ে যাচ্ছি। এখন যেটা আমার মনে হয়েছে, এই যে ব্যারিকেডটা আজকে দিলুম বা এই যে এখানটা বন্ধ করলুম, কারণ কেবলমাত্র মাটি ফেলার কাজটাই চলছে। আমাদের জল নিকাশির যে আমাদের গ্রামের যে জলটা বাঁ দিকে এই উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে, তার কোনো ব্যবস্থা সম্বন্ধে ওরা কিন্তু কোনোভাবেই কিছু করছে না। যে কারণে আমি এখনও বলছি ওনারা আসুন, আমাদের সমস্যাটাকে ওনারা শুনুন, শুনে কোথায় কোথায় ব্রিজ করতে হবে আমার গ্রামবাসী বলবে, আমি বলবো। কারণ এই আন্দোলনের সূচক যেহেতু আমি, অতএব আমারও জানা আছে, আমার গ্রামবাসীরা তো আরও ভালোভাবে জানে প্রত্যেক পাড়ায় পাড়ায় তাদের কোথায় কতটা জল নিকাশি হলে ভালো হয়। সেইটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার করতে পারছে, তাহলে আমরা এই ব্যারিকেড দিলাম। এই ব্যারিকেড যখন শেষ জায়গায় দিইনি, এখনও কিছুটা ক্লিয়ার রেখেছি। যে ক্লিয়ারটা আরও এক মাস পরে দেবো যদি আমাদের কথা না আসবে। এক মাস টাইম দিলাম রেল দপ্তরকে বা সরকার কর্তৃপক্ষকে, আমি এটাও বলে দিলাম। এখনও এক মাস টাইম দিলাম। এখনও আমার হাতে কিন্তু কলেজের পেছনটা বাকি আছে, যেখানটা ওভারব্রিজ করার কথা, যেখানটা আন্ডারপাস হলে তবে কামারপুর কলেজ মোড়টা বাঁচবে এবং তৎসহ ইন্দিরার জল, হরিসভার জল, ডেঙ্গায়ের জল বয়ে ওখান থেকে ক্লিয়ার হবে। সেটা আমি আগে ক্লিয়ার করুক, তারপর আমি আবার এখানটা খুঁজব। নাহলে কিন্তু এই জায়গাতে স্টপ হয়ে থাকলো। শুধু মাটি ফেলার কাজ করছিল, এখন তো যা করলেন টোটাল কাজটা বন্ধ। হ্যাঁ, তো মাটি ফেলে আমাদের কি হবে? পুরোপুরি আমাদের উত্তরাংশের জল তো অটোমেটিক এখানে জমে যেয়ে তো আমাদের গ্রামগুলো ভাসিয়ে দেবে। যেটা ক্লিয়ার করার দরকার সেটা তো হচ্ছে না। বন্ধ করলেন, সেই জন্যই কাজ বন্ধ করলাম। আমার নাম ফটিক গাইতি। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চলাচল হবে এটা তো সকলেই জানে। আর যে আমাদের যে গ্রামের যে সমস্যাটা যে আছে, যে মানে ওভারব্রিজ তো করতে বলেছিল, ওটা তো করছেও না। আর আমাদের বক্তব্য আছে যে বড় বড় যেমন খাঁচা পোলগুলো করে বা তার তলা দিয়ে যেমন মানুষও যায় আর গাড়িতে বা ফসলে যেমন বইতে পারে। আর মানুষের তো ফসল তো আর এমন যে অবস্থা করছে, ওরা মানুষের তো ফসল তো আর হবেই না, আর আমরা তো বেঁচে থাকবোই না। আর যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে যে বড় হবে তারাও তো থাকবে না। এমনকি যে আমরা জমি তো মানে নষ্ট তো ফসল তো হবে, যে বেঁচে থাকলেও যে মানুষের ঘরে কাজ করে খাবো, কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি যে হবে না। কিন্তু যে বান বন্যার সময় তো অফিসাররা তো দেখে গেছে যে অমরপুরের মাঠে কি অবস্থা হয়, যে বান বন্যায় ডুবে যায়, তাহলে তারা কি এখনো দেখতে পাচ্ছে না? তারা তো অনেকবারই দেখে গেছে। তো আমাদের বক্তব্য আছে যে রেল চালাও গ্রাম বাঁচাও, আমার তো মানা নাই। আমার নাম মিঠু বিদ্যে।